এসে এবার আমি হাতটাকে ছেড়ে দিলাম। এই দেখুন হাত ছেড়ে দিলে কিন্তু বাইক নর্মালি যাচ্ছে, আমার বাইকে কিন্তু স্টার্টটা বন্ধ হচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো অনেক কারো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব, মানে আজকে এই ভিডিওতে আপনাদেরকে 10টা প্রশ্নের উত্তর দেবো আপনাদেরই করা। তো একটা না আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি। তো আমি এখানে প্রশ্নগুলো সব প্রিন্ট আউট করে রেখেছি, মানে আমি এখানে সব এই মোবাইলে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে একটা করে বলছি আর আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হলো অঙ্কিতা নামে একজন। তো এটা হচ্ছে কোন ভিডিওতে করেছিল, এটা স্কুটি চালানো শিখুন বলে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা করেছিল। তো সেটার মধ্যে বলেছিল সাইকেল না চালাতে পারলে কি স্কুটি চালানো শিখতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যেই হন, বা আপনারা ছেলে হন বা মেয়ে হন, তো আপনারা যদি সাইকেল চালাতে না পারেন, অনেকেই আছে সাইকেল চালাতে পারেন না এখনও পর্যন্ত, তো অবশ্যই আপনারা সাইকেল না চালাতে পারলেও আপনারা কিন্তু স্কুটি চালাতে পারবেন। যদি আপনারা প্রথম অবস্থায় যারা ভালো চালাতে পারে তাদেরকে নিয়ে মাঠের মধ্যে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। সেটা কোনো ব্যাপার না। সাইকেল অনেকে ভাবে যে সাইকেল না চালাতে পারলে আমি স্কুটি চালাতে পারবো না, তো এটা ভুল ধারণা। আপনারা যদি সাইকেল চালাতে নাও পারেন, আপনার স্কুটি কিন্তু চালাতে পারবেন। তো প্রথম প্রশ্ন উত্তর আপনি পেয়ে গেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন কী করেছে সেটা আমরা দেখে নেই। তো তারপরে প্রশ্ন করেছে মাসুদ রানা বলে একজন। তো তিনি বলেছেন পালসার বাইকের জন্য, মানে পালসার গাড়ির জন্য সবথেকে ভালো ইঞ্জিন অয়েল কোনটি। তো সেই উদ্দেশ্যে বলতে চাই যে আমি ইঞ্জিন অয়েল নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম, তবুও আপনার জন্য আমি বলে দিচ্ছি যে আপনারা যদি পালসার বাইক ব্যবহার করেন, তো পালসার হলো বাজাজ কোম্পানির বাইক। তো বাজাজ কোম্পানির বাইক আপনারা যদি ইঞ্জিন অয়েলটা দিন, আপনারা কোম্পানির ইঞ্জিন অয়েলটা দিলে সবথেকে ভালো হয়, কারণ সেটা কোম্পানি থেকে নিজের কোম্পানির জিনিস, সেটা অবশ্যই ভালো বানাবে, কোম্পানির দুর্নাম থেকে করতে চায় না। তো অবশ্যই আপনারা বাজাজ কোম্পানির ইঞ্জিন অয়েল আপনারা দিতে পারেন। তো এটা আপনারা যে বাজাজ শোরুম রয়েছে সেখানে, যেখানে সার্ভিসিং সেন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনার খোঁজ নেবেন, সেখানে কিন্তু পাওয়া যায়। আপনারা বাজাজেরই কিন্তু ইউজ করতে পারেন যদি আপনার বাজাজের বাইক ব্যবহার করেন, সে পালসার হোক আর অন্য রকম যে কোনো বাজাজের বাইক হোক। তো চলুন আমরা এবার দেখে নিই নেক্সট তারপরে কী আছে। তো তারপরে যে কমেন্টটা করেছে সেটা, তার নাম উৎসব। তো তিনি লিখেছেন যে জোরে গাড়ি চালানোর সময় হঠাৎ সামনে কেউ এসে পড়লে তো দুটো ব্রেক চাপবো না ক্লাচ চিপে ব্রেক চাপবো। তো এই কমেন্টটা করেছে আমি স্কুটি চালানো শিখুন সেই ভিডিওটার মধ্যে। তো তিনি স্কুটির কথা বলছেন না বাইকের কথা করছেন আমি বলছেন আমি বুঝতে পারছি না, তবুও আমি দুটোর ক্ষেত্রে বলে দিই। যদি আপনারা স্কুটি চালান, আপনি যদি স্কুটির কথা বলে থাকেন, তো আমি এই ক্ষেত্রে বলতে চাই, তো স্কুটির মধ্যে ওরকম ক্লাচ হয় না। তো দুটো আপনারা যে হাতের সামনে দেখতে পান, তো সেই দুটো কিন্তু ব্রেক হয়, ঠিক আছে। তো একটা সামনে ব্রেক, একটা হলো পিছন ব্রেক, সেটা আপনাদের হাতে পায়ের মধ্যে থাকে না স্কুটির মধ্যে। তো আপনারা দুটো ব্রেকই প্রেস করবেন। এবার যে প্রশ্নটা সেটা হলো মোটরসাইকেলের ক্ষেত্রে যদি হয়, তো আপনারা অবশ্যই আগে আপনারা ক্লাচ প্রেস করবেন না, আপনারা অবশ্যই আগে ব্রেকটাকে প্রেস করবেন। এটা মনে রাখবেন, যখন আপনারা ব্রেক করবেন, আমি অনেক ভিডিওতে বলেছি, ভিডিওগুলো দেখুন, আমার চ্যানেলে সব রকম ভিডিও পেয়ে যাবেন, আপনাদের যত রকম কনফিউজ আছে সব দূর করে দিয়েছি। তো প্রথমে আপনারা যখন দাঁড়াবেন, তখন আপনারা প্রথমে আপনাদের ব্রেকটাকে প্রেস করবেন, তারপরে আপনারা ক্লাচটাকে, গাড়ি যখন স্লো হয়ে যাবে তখন আপনারা প্রেস করবেন। তো আপনার উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। তো চলুন এবার আমরা দেখে নিই তারপরের যে প্রশ্নটা করেছে সেটা হলো বাদল শীল নামে একজন। তো তিনি লিখেছেন অনেক বড় প্রশ্ন, আমি মাঝখানে বাইক চলাই মাত্র 500 কিলোমিটার চলাইছি, একটা সমস্যা সবচেয়ে বেশি পড়ি, সেটি হচ্ছে হঠাৎ করে মোড় ঘুরতে উঁচু জায়গায় উঠতে গেলে ব্রেক করার প্রয়োজন হতে গেলে গাড়ি বন্ধ করে ফেলি, মনের অজান্তেই। বন্ধ করা অবস্থায় ব্রেক করা উঁচু জায়গাতে অতিক্রম করার নিয়মটা যদি একটা ভিডিও বানায় বলতেন। আচ্ছা, তিনি কি বলতে চাচ্ছেন আমি বুঝে গিয়েছি। তো এই দাদাটা যেটা বলতে চেয়েছে সেটা হলো যে আমি যখন হঠাৎ করে কোনো মোড় ঘুরতে যাই বা আমি কোনো উঁচু জায়গায় উঠতে যাই, আমার বাইকটা আমি স্টার্টটাকে বন্ধ করে ফেলি। তো তিনি এটাই বলতে যাচ্ছে সাধারণ ভাষায়, ঠিক আছে। তো সেটা কেন হয়, তো আমি এই ক্ষেত্রে বলতে চাই, হঠাৎ করে যখন আপনাদের মোড় পড়বে বা কোনো কিছু চলে আসবে, তখন আপনারা কী করেন, গিয়ারটাকে অনেকে কমান না, ঠিক আছে। এবারে দেখা গেলো আপনার উঁচু জায়গাতে উঠছেন, এমন উঁচু জায়গার মধ্যে ভাগ আছে, নর্মাল একটু উঁচু জায়গা হলো, এবার অনেকটা খাড়া উঁচু জায়গা হলো, সেটার মধ্যে ভাগ আছে। তো এগুলো বিষয়ে আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখলেই আপনারা বুঝে যাবেন। তবুও আমি একটু বলে দিই, যখন আপনারা যখন প্রচণ্ড খাড়া উঁচু জায়গা আছে, আপনাদের কিন্তু গিয়ারটাকে কমিয়ে রাখতে হবে। সেটা দেখবেন আপনাদের যে উঁচু জায়গাটা আছে সেটা আপনার পা উপরে উঠে, মানে বাইকের উপরে পা যেন আছে কি না সেভাবে আপনারা যেতে পারছেন না, আপনাদের পা দুটো নামিয়ে দেওয়ার পর আপনারা উঁচু জায়গায় উঠছেন। যদি আপনাদের সেরকম এতই উঁচু জায়গা হয়, মানে প্রচণ্ড খাড়া, যেখানে আপনাদের পা দুটো নামাতে হচ্ছে, সেরকম জায়গায় যদি হয়, তাহলে আপনাদের কী করতে হবে, 1 নম্বর গিয়ারে কিন্তু রাখতে হবে। আর যদি নর্মালি আপনার পা উঠিয়ে যেতে পারছেন, নর্মাল একটু উঁচু জায়গা আছে, তাহলে আপনারা কী করবেন, 2 নম্বর গিয়ারে রেখে আপনারা উঠতে পারেন। এটাতে আপনাদের কিন্তু যে স্টার্টটা আছে সেটা কিন্তু বন্ধ হবে না। এবার এর সাথে যদি চান আপনারা হাফ ক্লাচ কিন্তু করতে পারেন, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের স্টার্টটা বন্ধ হবে না। তো বলে দিলাম। তো আরেকটা যেটা ব্যাপার সেটা হলো মোড় ঘোরার ব্যাপারটা, না, মোড় ঘোরার সময় আপনাদের হঠাৎ যদি চলে আসে মোড়, তো আপনারা কী করবেন, নর্মালি আপনারা একটু আগে তো দেখতে পাবেনই, তো আপনারা গিয়ারটা কমিয়ে দেবেন। যদি গিয়ারটা নাই কমাতে পারলেন, এরকম একটা পরিস্থিতি চলে আসলো, বেশি স্পিডে নাই, আপনারা যখন স্টার্টটা বন্ধ হচ্ছে তার মানে আপনার স্পিডটা খুব কমে আছে, তো আপনারা নর্মালি ক্লাচটা হাফ ধরবেন বা ফুল আপনার ক্লাচ চিপে আপনারা কিন্তু যে ঘুরে নিতে পারেন, ঠিক আছে। এটাতে আপনাদের কিন্তু স্টার্টটা বন্ধ হবে না। তো আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গিয়েছেন। চলুন তারপরে নেক্সট কী করেছে দেখে নেই কমেন্ট। তারপরে যে কমেন্টটা করেছে তিনি হলো অমিত 786। তো তিনি লিখেছেন স্টার্ট করার পর ক্লাচ ধরবো না। তো
তিনি যা বলতে চাইছেন যে আমি স্টার্ট করলাম বাইকটি এবং স্টার্ট করার পরে আমি ক্লাসটাকে ধরবো কি ধরবো না। তো এক্ষেত্রে বলতে চাই আপনার বাইক যদি নিউট্রালে থাকে তো অবশ্যই আপনাদের ক্লাস করতে হবে। ক্লাস করে তো আপনার গিয়ারটা দেবেন, না হলে তো আপনার গিয়ারটা দিতে পারবেন না। এবং আপনার যদি গিয়ারটা আগের থেকে ফেলানো থাকে, 1 নম্বর গিয়ারে যদি আগের থেকে থাকে, তাহলে তো আপনাদের ক্লাসটা এমনি হাতে প্রেস করে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি বলতে চাই অবশ্যই আপনাদের ক্লাস প্রেস করতে হবে। ক্লাস না প্রেস করলে আপনারা তো বাইক নিয়ে আগাতেই পারবেন না গিয়ার দেওয়ার পরে। তারপরে যে কমেন্টটা করেছে তিনি হলো ধৌরব বাচ্চি। তো তিনি লিখেছেন দাদা ডকুমেন্টসগুলো কি অরিজিনাল লাগবে নাকি। তো এই কমেন্টটা করেছিল আমার হলো যে লাইসেন্স নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটার মধ্যে করেছিল। তো আরেকটা আমি ভিডিও বানিয়েছিলাম যে গাড়ির কাগজপত্র নিয়ে পুলিশ ধরলে কী করবেন। তো তিনি এই দুটোর মধ্যে একটা করেছে, মনে নেই অত। যাই হোক আমি দুটো বলে দিচ্ছি। যদি আপনি লাইসেন্স বানাতে চান তো লাইসেন্স বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো সব নিয়ে যেতে হবে। সেগুলো কিন্তু দেখবে যখন আপনাদের লাইসেন্স বানাবেন, তো আপনাদের জেরক্সগুলো নিয়ে যেতে হবে। আর যদি আপনাদের যদি থানা পুলিশ ধরে, এই ক্ষেত্রে যদি এই কমেন্টটা করে থাকেন, তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে হ্যাঁ আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে। আপনাদের যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাদের অরিজিনালগুলো নিয়ে যেতে হবে যখন তো আপনাদের থানা পুলিশ যখন আপনাদের বাইকটাকে আটকাবে। তো নেক্সট তারপরে যে প্রশ্নটা করেছেন তিনি হলো নাসির মিয়া। তো তিনি লিখেছে দাদা দুটো হাত কীভাবে ছেড়ে দিলে স্টার্ট বন্ধ হবে না। তো তিনি চাচ্ছেন যে দুটো হাত ছেড়ে দিতে চান, স্ট্যান্ড দেখাতে চান। তো এক্ষেত্রে তিনার জন্য স্টার্টটা না বন্ধ হয়, তো তিনি সেটাই জানতে চেয়েছেন। তো এক্ষেত্রে আমি বলতে চাই হ্যাঁ আপনি যখন দু হাত ছাড়বেন তো আপনাদের স্টার্টটা বন্ধ হবে না। সেটা হলো আপনার যদি বাইকের স্পিডটা একটু বেশি থাকে তাহলে আপনাদের কিন্তু স্টার্টটা বন্ধ হবে না। হালকা একটু স্পিড যদি বেশি থাকে তাহলে স্টার্ট বন্ধ হবে না। আর যারা স্ট্যান্ড করে তো তাদের হচ্ছে যে অ্যাক্সিলেটর রয়েছে সেখানে কিন্তু টাইট কিছু দেওয়া থাকে, ঠিক আছে। এতে কী হয় যেই অ্যাক্সিলেটর করে রাখবে সেরকমই হবে। দেখা গেলো আমি 10-এ আমি রেখে দিলাম, একদম ওইরকম 10-ই থেকে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এই জায়গাটা চাপ, এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা কিছু একটা বেঁধে দেয়। সেটার জন্য গাড়িটা একভাবে চলতে পারে এবং কম বেশি হয় না। আমাদের এটা যেমন লুজ রয়েছে, আমরা যখন অ্যাক্সিলেটর ছেড়ে দেবো সেটা কিন্তু অ্যাক্সিলেটর কিন্তু আমাদের বাইকটা কিন্তু স্লো করে দিবে। তো সেক্ষেত্রে তাদের বাইকগুলো সে হয় না, তো সেক্ষেত্রে তারা কিন্তু হাত ছাড়তে পারে। তো চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি কীরকম বুঝাতে যাচ্ছি, আপনারা কীভাবে হাতটা ছাড়বেন। নর্মালি আমি একটা স্পিডে উঠিয়ে নিই বাইকটা, 30-এ চলে এসছে। তো 30 মানে তো বহুত। তো 30-এ আসার পরে আপনার স্পিডটা উঠে গেল 30-40-এ। এবার আমি হাতটাকে ছেড়ে দিলাম। এই দেখুন হাত ছেড়ে দিলে কিন্তু বাইক নর্মালি যাচ্ছে, আমার বাইকে কিন্তু স্টার্টটা বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না এই কারণে বাইকে আমার একটা স্পিড ধরে নিয়েছে, তো সেই কারণে কিন্তু বন্ধ হচ্ছে না। তো এটাই হলো ব্যাপার। আর যারা স্ট্যান্ড করে তাদের এখানে গ্রিপে এখানে দেওয়া থাকে জিনিস, তো সেই জন্য কিন্তু তাদের স্পিডটা এক স্পিডে যায়, তো গাড়িটা স্লো হয় না, বন্ধ হতে চায় না। তো এটাই হলো ব্যাপার। তো চলুন এবার আমরা দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী রয়েছে। এমডি রুবেল ইসলাম করেছে, তিনি লিখেছেন ভাই যখন অতিরিক্ত ভিড়ে দুপা নামিয়ে যেতে লাগে তখন ক্লাচ আর ব্রেকের ব্যবহার কেমন হবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা এটা জানতে চাচ্ছেন যে প্রচণ্ড ভিড় রয়েছে, এবার আমার দুপা নামিয়ে যেতে হচ্ছে, সেই সময় আমি ক্লাচ আর ব্রেকের ব্যাপারটা কীভাবে করবো। তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, তবুও আপনাদেরকে কমেন্ট যেহেতু করেছেন বলে দিই। তো আপনাদের কী করতে হবে, আপনাদের গিয়ারটাকে 1 নম্বরে রাখতে হবে। দুপা আপনাদের নামানো আছে, দুপা নামানো আছে বা 1 নম্বর গিয়ার রাখবেন। ক্লাচটাকে হাফ প্রেস করবেন এবং এই দুটো আঙ্গুল দিয়ে, দেখুন এই দুটো আঙ্গুল দিয়ে আপনাকে ব্রেকটাকে প্রেস করতে হবে, ঠিক আছে। এটা কী হবে, আপনারা কিন্তু জোরে করে মারতে পারবেন না ব্রেকটা। দুটো আঙ্গুল দিয়ে যখন মারবে, দেখুন হাফ ক্লাচ করলাম, আমি দুটো পা যাচ্ছে, যখন সামনে কিছু আসলো আবার ব্রেক মারলাম, আবার কিছু আসলো আবার ব্রেক মারলাম, তো আবার একটু আমরা অ্যাক্সিলেটর টানলাম, ক্লাচ ছাড়লাম, আবার যাচ্ছি। এইভাবে আপনাদের কিন্তু করতে হবে। তো তারপরে যে কমেন্টটা করেছেন তিনি হলো সুজন রহমান। তো লিখেছেন দাদা আমার প্রশ্ন উত্তর পাইনি, তো জানি না দাদা, সরি, তো আমি দেখিনি হয়তো আগে। তো যাই হোক লিখেছেন গাড়ি থামানোর সময় 4 গিয়ার 3 গিয়ার 2 গিয়ার এবং 1 গিয়ার এমনভাবে থামাবো নাকি একেবারে ক্লাচ ধরে 4 3 2 1 নিউট্রাল করে থামাবো। তো তিনি যা বলতে চাইছেন বুঝতে পেরে গেছি। তো তিনি বলতে চাচ্ছেন এক কথায় যে আমি এখন বাইকটাকে স্পিডে রয়েছে, আমি হচ্ছে বাইকটাকে থামাতে চাচ্ছি একবারে। তো তখন কি আমি গিয়ারটাকে একটানা আমি ক্লাচ ধরলাম এবং আমি থামিয়ে দিলাম সবগুলো গিয়ার কমিয়ে, নাকি আমি বাইকটা যাচ্ছে একটু স্লো হচ্ছে আমি আবার একটা গিয়ার কমালাম, আবার একটু যাচ্ছে আবার একটু গিয়ার করলাম, সেভাবে করলাম। তো এক্ষেত্রে বলতে চাই যদি আপনারা একবার সামনে গিয়ে দাঁড়াতে চান, একবারে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে যাচ্ছেন গিয়ে আপনারা গিয়ারে আছে, এবার আপনারা থামাতে যাচ্ছেন। তো নর্মালি আপনারা কিন্তু থেমে গিয়ে আপনারা কিন্তু গিয়ারটাকে কমাতে পারেন। এক্ষেত্রেও এটা সবথেকে বেশি ভালো। আপনারা থামার পরে আপনার গিয়ারটা কমাবেন। আবার অনেকে কী করেন যে এবার যাচ্ছেন এবং একটা একটা করে গিয়ারটা কমাচ্ছে, এটা কি হয় গাড়ি কিন্তু একটা বাড়ি খায়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা যখন এরকম থামাবেন, এখন স্পিডে আছেন, আপনার ক্লাচ একেবারে যখন স্লো হয়ে গেল, এখন স্লোতে আছে, তখন আপনারা ধীরে ধীরে গিয়ারটাকে কমাবেন। দেখা গেলো আমি আরেকবার ভালো মতো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই গাড়ি মনে করে আমার থামাবেন, থামার সময় বাইকটা রয়েছে 15-তে 10-এ এরকম রয়েছে, তখন অবস্থায় আসে আপনার ক্লাচ প্রেস করে ধীরে ধীরে থামাতে থামাতে গিয়ারটাকে গাড়িটাকে স্টার্ট বন্ধ করে দিন। এই না যে স্পিডে আছে, স্পিডের থেকে আপনারা হচ্ছে গিয়ারটাকে কমাতে কমাতে আসেন, এরকম করবেন না, এটা করা ঠিক নয়। তো আশা করি ভাই
স্বপ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। তো এবার আমরা নেক্সট এবং লাস্ট দেখে নেই কী কমেন্ট রয়েছে। তো সেই কমেন্টে এসেছে স্কুটি চালানো শিখুন সেই ভিডিওটার থেকে। তো শুভঙ্কর ঝা নামে একজন কমেন্ট করেছে, যদি বাম্পার থাকে তাহলে কি করব। তো এটা যত সম্ভব স্কুটির বিষয়ে বলতে চেয়েছে তিনি, যে বাম্পার যদি চলে আসে, আমি এখন স্কুটি নিয়ে যাচ্ছি, এবার যদি বাম্পার আসেন তাহলে কি করব। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাই বন্ধুরা, তো আপনার যদি বাম্পার চলে আসে সামনে, তো আপনারা কী করবেন, আপনাদের স্কুটির যেহেতু ক্লাস নেই, তো আপনারা দুটো ব্রেকে আপনাদের প্রেস করতে হবে। তো আপনারা কী করবেন, দেখা গেলো সামনে বাম্পার রয়েছে, আপনারা স্পিডে আছেন, সবার প্রথম আপনাদের অ্যাক্সিলারেটরটাকে একেবারে ঢিল দিয়ে দেবেন, মানে আমাদের যে ইঞ্জিন ব্রেক বলে থাকি বা অ্যাক্সিলারেটর বলে থাকি, সেই অ্যাক্সিলারেটরটাকে একবারে ঢিল দিয়ে দেবেন। ঢিল দেওয়ার পরে আপনারা বা ব্রেক মানে আপনাদের পিছনের ব্রেকটাকে হাত দিয়েই প্রেস করলেন এবং সামনের ব্রেকটাকে প্রেস করলেন, প্রেস করে আপনারা নর্মালি কিন্তু বেরিয়ে গেলেন। এভাবে আপনারা বেরিয়ে যাবেন, যেমন সাইকেলে যেমন ব্রেক করা হয় না, সেম আপনারা ওইভাবে করবেন, আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন। এটাতে আপনাদের কোনো রকম সমস্যা হবে, একবার করে দেখুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। তো আমি আশা করি আপনাদেরকে 10টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো আপনাদের যদি আরও মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, এরকম কিছু যে বুঝতে পারছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, যারা এখনও আমার আরেকটি চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করেনি, মানে যারা গাড়ি চালানো শিখতে চান, তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওখানে গিয়ে ফলো করে মানে সাবস্ক্রাইব আপনারা করতে পারেন। তো আজকের মধ্যে আসলে কি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।